যাদের সাথে সম্পর্কই নেই তার সাথে ভালো করে কথা বলে। হ্যালো হ্যালো, হ্যাঁ কি হয়েছে? খাবারের টাকা দেন না কেন? হ্যাঁ বললাম তো, আপনি তো এখনো টাকা দেন নাই, তাহলে দিবে কেমন করি? আপনি তো অ্যাডভোকেট এখন টাকা দেন নাই, তো উনি দিবে কেমন করি এখন? কথা শোনা যায় না, জোরে বলেন। হ্যাঁ, না না, কোনো রকম সাজেশন দেওয়া যাবে না। আপনি বলবেন যে মামলা তোলো, এই করো ওই করো, কোনো শর্ত নাই, শুধু খাবার টাকা দিবেন কিনা সেটা বলেন, অন্য কথা বাদ। আরে এই বেলার খাবারের টাকা বলেন, যে আপনার বাচ্চা আপনার কাছে খাবার চাচ্ছে, আপনি সেটা দিচ্ছেন না। এই বেলার এখনকার গল্প বলেন। আর আপনার বাচ্চা ক্ষুধার্ত। আপনি ওইটা খাবারের মামলা না, ওটা যৌতুকের মামলা। খাবারের মামলা আপনার ইয়ের মধ্যে, জজ কোর্টে। তো জজ কোর্টের মামলা আপনি পাত্তায় দেন না, আমরা কি করব? 5 বছর হইলো ওই মামলার, 5 বছরে আপনি পাত্তায় দিলেন না ওই মামলাটার। জানেন না তো? নেন নাম্বার, নেন 214/2021 মামলার নাম্বার, রংপুর জজ কোর্ট। ওখানে আসি সারা শব্দ দিলেই তো এতদিন সব কিছু হয়ে যাইতো। মাসে কোটি কোটি টাকা মানুষে খাওয়াচ্ছে, কুকুর বিড়াল খাওয়াচ্ছে, নিজের বাচ্চা ক্ষুধার্ত আছে, মান সম্মান কিছু রাখলেন না। আমার ব্যবহার খুব ভালো আছে, আমি দেখছি আপনি কুত্তাক খাওয়ান, কি গরুর দুধ কুত্তাক কিনে কিনে খাওয়ান, দেখছি না আপনার কাণ্ড। তারপর আপনি কুকুরে খাইতে দেন ভাত খাওয়া, আপনার নিজের বাচ্চা না খেয়ে আছে। কি লজ্জার কথা, এটা কি বোঝেন? আপনি তো আমাকে লজ্জা দেওয়ার জন্য উঠি পড়ি লাগছেন। আমার লজ্জা, আপনি যেগুলো বলেন সেগুলো আমার গায়ে একটুও লাগে না। আমার ভোটার আইডি কার্ডে আপনি আছেন, কথা বোঝেন নাই? বলেন। নিয়ম হলো দুইটা করা, দুইটা করছি। দুইটা মামলা কখন উঠাবো? যখন আপনি আমার বাচ্চার সাথে সব ঠিক করবেন, মামলা যখন আপোষ করবেন তখন। আপনি তো আপোষ করেন না, আপনি তো হাইকোর্টে যা বসিয়েছেন। আপনি আপোষে আসছেন, আপোষে গেছেন আপনি? আপনার অ্যাডভোকেট আমাকে কিছুই বলবে না। আপনার, না আমি এগুলো বলবো না। আমি কোনো শর্ত দিয়ে এগুলো বলবো না, এগুলো শর্ত দিয়ে টাকা পয়সা যাবো না। সন্তানের হক, আপনি টাকা দিবেন দিবেন। মামলা আছে, মামলা তুলতে পারেন, এটা আমার মনের ব্যাপার। আপনি যদি আমার মন সন্তুষ্ট করতে পারেন, আপনি আমার মন যদি সন্তুষ্ট করতে পারেন যে না আমার সন্তানের, শোনেন, কেন আমার বাচ্চা খাবার টাবার দিয়ে তারপর আমার মন সন্তুষ্ট করবেন, তারপর না আমি মামলা তুলবো? আমি তখন অসন্তুষ্ট আছি। কি প্রশ্ন আসেন? আপনি আমার মন সন্তুষ্ট করবেন না? আমার সন্তানকে সন্তুষ্ট করলে তো আমি সন্তুষ্ট হই। তা আমার সন্তানকে যখন ভালো রাখবেন তখন তো আমি সন্তুষ্ট হয়ে আজ মামলা তুলবো। ওই যে এখনই তো বললেন, এখনই তো বললেন যে অ্যাডভোকেটকে বলিয়া মামলা। আমার মামলার সাথে আপনাকে তো ম্যাজিস্ট্রেট বলছে যে মামলা আছে আপনাদের মধ্যে, সন্তানের খাবারটা দিবেন, বলে নাই? আপনি ওখানে দাঁড়ায় বলেন নাই যে আমি দেব, মাসে 3500 দেব, মাসে 1500 দেব, মাসে 1000 দেব, এগুলো কথা বলেন নাই দাঁড়ায় দাঁড়ায়? ওই ওই কাগজে লেখা আছে না? আদালত বলছে মামলা চলবে মামলার মতো, কিন্তু আপনি সন্তানের খাবারটা দিবেন সেটা বলছে তো, আপনি শোনেন না কেন কথা?
আমি তো বললাম, এমনকি ছেলেও বলছে যে আমি ক্ষুধার্ত আছি, আব্বার কাছে টাকা নিয়ে দেন। এটা ছেলেও বলছে, আমিও বললাম একই কথা। এক আমার বাচ্চা ক্ষুধার্ত আছে, সে তার বাবার কাছে খাবারের টাকা চাইছে, এটা ওই কথা বলছি আমি অ্যাডভোকেটকে, এমনকি আমার ছেলেও বলছে। কোথায় ডাকবে? হ্যাঁ, এটা কোথাকার অ্যাডভোকেট? কোথাকার অ্যাডভোকেট এটা? রংপুর না ঢাকা? রংপুর অ্যাডভোকেট না ঢাকার অ্যাডভোকেট? হ্যাঁ, তা ঢাকার অ্যাডভোকেটের কাছে আমি কেমন কই যাবো? কে রে রাশেদ, তুই এত পেঁচাচ্ছিস কেন? কত দেখি। তুই 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 আমার সাথে কথা কর, তুই এত পেঁচাচ্ছিস কেন? ও, তুই কি মামলার কথা বলতেছিস? মামলার ভয় দেখাচ্ছিস আমার? না না না, ওই যে মামলাগুলোর কথা বলি, মামলা নিয়ে যায় টাকা দিয়ে, হাইকোর্টে টাকা দিয়ে মামলা স্থগিত করে জামিন নিয়ে আটকে থুবি, আর বাচ্চা এখানে বাতাসে বড় হবে। এই তো, বাতাস খায় বাচ্চা বড় হবে, এই তো। এটাই তোর আচরণ। ভাই তুই এক কাজ কর, আমার বুদ্ধি শোন। তুই একটা টিভি চ্যানেলে চলে যা, কথা বুঝছিস? টিভি চ্যানেলে যা, একটা প্রেস কনফারেন্স করি দিত ভাই, যে এই যে এটা আমাদের বাড়ি, এই যে আমার একটা সন্তান, এই যে আমি খাবার দিই না, এমন করে একটা প্রেস কনফারেন্স করতো। যা। আমি রাজি আছি তো। তোকে মানবিক কথা বলি, তুই মানবিক তো বুঝিস না। হ্যাঁ, আচ্ছা, অন্য তো মেলা কাজ আছে তোর, মেলা বউ, মেলা ডিভোর্স দেওয়া, মেলা টাকা দেওয়া, ওগুলো মেলা কাম তোর। তোরা আমি তো কেউ না, তুই আমার সাথে কম কথা কর। আমি তোকে বলছি আমার বাচ্চা ক্ষুধার্ত আছে, খাবারের টাকাটা দে, তুই দিবি কি না সেটা কত। আর যদি খাবারের টাকা না দেয় তাহলে বাজার পাঠিয়ে দে, কি করবি? হ্যালো, হ্যালো, হ্যালো। তুই তুই আমার কথা শোন, আমি কি বলি। তোর টাকা দিতে খুব কষ্ট হয়, তাই না? তোর টাকা দিতে খুব কষ্ট হয়। তুই মামলা তুলবি, এই তো? মামলা তুলবো? না না, তোর অ্যাডভোকেটে আমি চিনি না, যা, তোর অ্যাডভোকেট আমি চিনি না, ভাগ তোর অ্যাডভোকেট। এখন তুই আমার সাথে কথা কর, যে তুই ওই যে মামলা তুলবো, যে আমি যে তোকে কইলাম মামলা তুলবো, তা তুই কি আমার জানা পাওনা আছে, আমার বাচ্চা কি দিবি, একবার দিয়ে সম্পর্কটা বিচ্ছিন্ন কর। তোকে বললাম না কয়দিন আগে? শুনিস নাই কথাটা? যে আয় মামলা তুলি, তুই আমার বাচ্চা যতটুকু হক আছে ওটুকু দিয়ে বিদায় নেই আমাদের জীবন থেকে। তুই বাংলা কথা বুঝিস না? তোর মতো মানুষের সাথে আমি যুক্তি তর্ক করতে রাজি না। তুই আমাদের জীবন থেকে চলে যা আল্লাহর হস্তে, কথা বুঝছিস? কথা কইস না কে নাকি চলিছে? হ্যালো।